আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম এর তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা যথারীতি প্রার্থনা করছি আমরা যা কিছু শুনি সে অনুযায়ী আমরা যেন আমল করে চলতে পারি। আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের এই তাফসীর শুনে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৯৪তম সূরা, সূরা আল-ইনশিরাহ থেকে, যেটাকে আমরা আলাম নাশরাহ বা সূরা নাশরাহ বলা হয়। এই সূরাটি মাক্কি সূরার মধ্যে অন্তর্ভুক্ত। ইনশিরাহ সূরাটি মাক্কি সূরা, এতে ৮টি আয়াত আছে। আমরা যথারীতি তাফসীর শোনার শুরুতে আমরা আয়াতগুলোর অর্থটা একটু জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ, আমি কি উন্মুক্ত করে দেইনি, লাকা তোমার জন্য, সাদরাক তোমার বক্ষকে, আমি কি তোমার জন্য তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি, আমি কি তোমার জন্য তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি, এরকম অর্থ। ওয়া ওয়াদানা আনকা উইজরাক, ওয়া এবং ওয়াদানা এবং আমরা নামিয়েছি, আনকা তোমার থেকে, উইজরাক তোমার ভার, তোমার বোঝা, আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা। আমি তোমার থেকে অপসারণ করেছি তোমার ভার, এরকম যে কোনো অর্থ। আল্লাযী, যা, আনকাদা ভেঙে দিচ্ছিল, যহরাক তোমার পিঠ, যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল, অথবা যা তোমার পৃষ্ঠকে অবনমিত করছিল, এরকম অর্থ আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না, ওয়া মানে এবং, ও রফা মানে হচ্ছে উঁচু করা, না আমি বা আমরা, আমরা উঁচু করেছি মানে আমি উঁচু করেছি, লাকা তোমার জন্য, যিকরাক তোমার স্মরণ, তোমার খ্যাতি, আমি তোমার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি, মানে হচ্ছে আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে উন্মুক্ত করেছি। তারপরে আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করি। তাহলে আমরা শুনলাম যে ওয়ারাফা'না লাকা যিকরাক মানে হচ্ছে এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। ফাইন্না মাআল উসরি ইউসরা। ফাইন্না, ফাইন্না, ফা মানে অতএব, ইন্না মানে নিশ্চয়ই, ফাইন্না মানে অতএব নিশ্চয়ই, মাআল উসরি কষ্টের সাথে, ইউসরা স্বস্তি আছে। সুতরাং কষ্টের সাথেই স্বস্তি আছে, সুতরাং কষ্টের সাথেই আছে সুখ, এরকম। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই, মাআল উসরি কষ্টের সাথে, ইউসরা স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে, বা নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে। ফাইদা, ফা মানে অতএব, ইজা মানে যখন, অতএব যখন, ফারাগতা আপনি ফারেগ হবেন, ফারেগ হবেন মানে অবসর হবেন, যখন অবসর পাবেন, ফানসাব তখন আপনি ইবাদতে রত হবেন। অতএব যখনই অবসর পাবেন তখনই আপনি সাধনা করবেন, তখনই আপনি ইবাদতে রত হবেন। আমরা ইবাদত শব্দটি ব্যবহার করব, যখনই আপনি অবসর হবেন তখনই আপনি ইবাদতে রত হবেন। ওয়া ইলা রাব্বিক, ওয়া এবং, ইলা রাব্বিক আপনার রবের দিকে, ফারগাব মনোনিবেশ করবেন, আর আপনার রবের প্রতি আকৃষ্ট হবেন, মনোনিবেশ করবেন। আমরা মনোনিবেশটাই বলবো, যে আর আপনার রবের প্রতি মনোনিবেশ করবেন। তো এটি খুবই একটা মোটিভেশনাল সূরা, খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের সকলের জন্য জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা হতাশ হয়ে যাই জীবন সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে গুলোতে, সূরা ইনশিরার এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা অর্থটা জানলাম। আমরা এবার একটু এটার সংক্ষিপ্ত তাফসীরটা একটু আলোচনা করি। সূরা ইনশিরা যেটি আমরা শুনলাম, এই সূরা ইনশিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত বিশেষ বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা এই সূরাতে বর্ণনা করেছেন। এই সূরা সাথে আমরা আগে যে সূরাটি শুনেছি, সূরা দুহা গতদিন, সেই সূরার সাথে এটার অর্থগত সম্পর্ক রয়েছে। সেই সূরাতে আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছিলেন। সূরা দুহার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন। তো সেটার সাথে অর্থগত মিল এইটার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি, উন্মুক্ত করে দেইনি? তো এই যে নাশরাহ, শারাহ যে শব্দটি, এর অর্থ হচ্ছে উন্মুক্ত করা। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ, সেই বক্ষ উন্মুক্ত করে দেবার শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা, যেমন আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন সূরা আনামের মধ্যেও। আল্লাহ তাআলা 125 নম্বর আয়াতে বলছেন যে ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, অতএব আল্লাহ যাকে হিদায়াত করতে চান ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন। আল্লাহ যদি কাউকে হিদায়াত করতে চান ইসলামের জন্য, তার বক্ষকে তিনি উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার বক্ষ যেমন প্রশস্ত প্রসারিত করে দেওয়া হয়েছে, তেমনি তোমার শরীয়তও প্রশস্ততা সম্পন্ন, সহজ সরল, নম্রতাপূর্ণ করে দেওয়া হয়েছে। তাতে কোনো জটিলতা নেই এবং নেই কোনো সংকীর্ণতা, নেই কোনো কঠোরতা। এটির একটা ব্যাখ্যা। তো আমরা যেটি জানছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো উল্লেখ করেছেন বক্ষ উন্মুক্ত করে দেওয়ার কথা। বক্ষ উন্মুক্ত করে দেওয়ার আরেকটি আয়াত আছে সূরা জুমার এর মধ্যে। সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার রবের দেয়া আলোতে রয়েছে, সে কি তার সমান যে এরূপ নয়? দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণে পরান্মুখ, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। তো আমরা সূরা আনাম শুনলাম, সূরা জুমার শুনলাম। এই উভয় স্থানেই বক্ষ উন্মুক্ত করার অর্থ হচ্ছে সব রকমের মানসিক অশান্তি, সংশয় মুক্ত হওয়া। যত ধরনের মানসিক আমরা যে চিন্তা, হতাশা, সংশয় যা কিছু আছে, এই সব কিছু দূর হয়ে যাওয়া। জ্ঞান এবং সত্য উপলব্ধি করার উপযুক্ত করা। সবাই জ্ঞান বা সত্য সবাই উপলব্ধি করতে পারে না, সবার সেই ভাগ্য হয় না। সেই উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। বক্ষকে প্রজ্ঞার আধার করার জন্য প্রস্তুত করা। জ্ঞান, তত্ত্বকথা ও উত্তম চরিত্রের জন্য তার বক্ষকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এই আয়াতের ভাবার্থ। কোনো কোনো তাফসীরবিদ এই স্থলে বক্ষ উন্মুক্ত করার অর্থ করেছেন যে বক্ষ বিদারণ নিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে যে ফেরেশতাগণ আল্লাহর আদেশে বাহ্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করে তাকে যাবতীয় পঙ্কিলতা থেকে পরিষ্কার করে তাতে জ্ঞান, তত্ত্বকথা দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। তো আমরা যতগুলো বক্ষ বিদীর্ণের কথা শুনলাম, এর সবকিছুই সম্ভব এবং একটি আরেকটির পরিপূরক। আপনারা জানেন মিরাজে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গমন করানো হয়েছিল, তার পূর্বে আল্লাহ রাসূলের সিনাসাক করা হয়েছিল, যেটাকে আমরা পরিভাষা যেটা ব্যবহার করি, অর্থাৎ বক্ষকে উন্মুক্ত করে তার মধ্যে থেকে অন্তঃকরণকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে তাকে প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল, তত্ত্বকথা দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল এবং পুনরায় সেটাকে সেলাই করে দেওয়া হয়েছিল, ওপেন হার্ট সার্জারি যেটাকে আমরা বলি, এরকম। এবং
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের থেকে হাদিস বর্ণিত হয়েছে, তারা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের বুকে এই সেলাইয়ের চিহ্ন দেখেছি। তো সেটিও হতে পারে। আর স্বাভাবিকভাবে অন্যান্য মুমিন মুসলিমের ক্ষেত্রে যে বক্ষ বিদীর্ণ করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আল্লাহ যাকে হেদায়েত দান করার ইচ্ছা করেন তার বক্ষদেশকে উন্মুক্ত করে দেন। সেই উন্মুক্তের মধ্যে যেই অন্তরকে আল্লাহ উন্মুক্ত করেন সেই অন্তরে কোনো অশান্তি থাকে না, সেই অন্তরে কোনো সংশয় থাকে না, সেই অন্তর সত্য বুঝতে পারে, সেই অন্তরে প্রজ্ঞা সে লালন করে, জ্ঞান তত্ত্বকথা সেই অন্তরে সে লালন করে। কলবুন সালিম, সুন্দর একটা অন্তর যার। তো এই অন্তর উন্মুক্ত করা। তো আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের বক্ষকে প্রশস্ত করে দিন। এরপরে ২ নম্বর আয়াত। আর আমরা অপসারণ করেছি আপনার ভার, আপনার বোঝা অপসারণ করেছি, আমি তোমার বোঝা অপসারণ করেছি। এর ভাবার্থ হলো আল্লাহ তাআলা তার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপর সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে যে বোঝাগুলো সরিয়ে দিয়েছেন, তার তাফসির যেটি উল্লেখ করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তার পূর্বে পর সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাযী আনকাদা যাহরাক, যা তোমার বক্ষ ভেঙে দিচ্ছিল, বা আমি তোমার উপর থেকে তোমার সেই ভার অপসারণ করেছি যা তোমার মেরুদণ্ডের জন্য খুব ভারী মনে হয়েছিল। এখানে উইজরক শব্দের অর্থ হচ্ছে বোঝা। নাকাদা জাহারা এর শাব্দিক অর্থ হচ্ছে কোমর বা পিঠ ভারী করে দেয়া, অর্থাৎ কোমরকে নুইয়ে দেয়া। কোনো বড় বোঝা কারো মাথায় তুলে দিলে যেমন তার কোমর নুয়ে পড়ে, তেমনি আয়াতে বলা হয়েছে যে যে বোঝা আপনার কোমরকে নুইয়ে দিয়েছিল আমরা তাকে আপনার উপর থেকে অপসারণ করে দিয়েছি। সেই বোঝা কি ছিল তার ব্যাখ্যা কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে নবুয়াতের গুরুভার তার অন্তর থেকে সরিয়ে দেয়া এবং সেই কাজ নবুয়াতের এই গুরু দায়িত্ব তার জন্য সহজ করে দেয়া সুসংবাদ এই আয়াতে দেয়া হয়েছে। এবং আমরা আরো একটা যে ব্যাখ্যা শুনলাম যে পূর্বে পর সমস্ত পাপগুলোকে ক্ষমা করা হয়েছে, এর উভয়টি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার স্মরণকে আমি সমুন্নত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সম্মান, এটিকে আল্লাহ তাআলা সমুন্নত করার কথা বলেছেন, সম্মানিত করা হয়েছে। কোনো সৃষ্টিকে তার মতো প্রশংসনীয় করা হয়নি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই পৃথিবীর কোনো সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো সৃষ্টিকে এত প্রশংসনীয় করা হয়নি। এমনকি আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আজানের মধ্যে, একামতের মধ্যে, খুতবার মধ্যে ইত্যাদি ক্ষেত্রে মহান আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হয়। এভাবে তার মর্যাদা ও স্মরণ সমুন্নত করা হয়েছে। এছাড়াও তার উম্মত ও অনুসারীদের নিকট তার সমমর্যাদার আর কেউ নেই। আমরা আল্লাহ তাআলা যে মর্যাদার জন্য তার খ্যাতিকে যে সমুন্নত করেছেন, যেখানে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে এর ভাবার্থ হলো যেখানে আমার আলোচনা হবে, অর্থাৎ আল্লাহর আলোচনা যেখানে হবে সেখানে তোমার আলোচনাও হবে হে নবী। অর্থাৎ আমার আলোচনা যেখানে হবে সেখানে তোমার আলোচনাও হবে। যেমন ভাবে আমরা কালেমার মধ্যে বলে থাকি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে এর ভাবার্থ হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে বুলন্দ করেছেন। কোনো খতিব, কোনো বক্তা, কোনো সালাত আদায়কারী এমন নেই যিনি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা উচ্চারণ করেন না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যগুলো না পড়েন। আমরা যদি আরো একটু আহ, বিস্তারিতভাবে বলি তাহলে সহজে বুঝতে পারবেন। এই পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও আজান ইকামতের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে। মনে করেন জাপানের দিক থেকে সূর্য উঠলো, তার থেকে আস্তে আস্তে একটা দেশ করে পার হয়, এরপর মনে করেন আমাদের দেশে যখন ওঠে তার আধা ঘন্টা পরে ভারতে, তার এইরকম যে সময় ডিস্টেন্স হচ্ছে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে এভাবে ফজরের আজান এভাবে একটার পর একটা দেশে চলতে থাকে।
এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন আজানের যে ধ্বনিগুলো, সেই ধ্বনিগুলো সব সময় এই পৃথিবীর কোনো না কোনো দেশে কোথাও না কোথাও চলতে থাকে। মনে করেন আমাদের দেশে মাগরিবের আজানের কথাই চিন্তা করেন। মাগরিবের আজান আমাদের দেশে প্রায় আধা ঘন্টা ব্যাপী বা 15-20 মিনিট ব্যাপী হয়। যারা চট্টগ্রামে থাকে তাদের 15-20 মিনিট আগে সেখানে আজান হয়ে যায়। আবার যারা দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে থাকে সেখানে আবার 15-20 মিনিট পরে আজান হয়। তো গোটা বাংলাদেশেই তো আজান 15-20 মিনিট এরকম চলতে থাকে। এভাবে ভারতে যাবেন, ভারতে যাওয়ার পরে যে প্রত্যেক অঞ্চলের সূর্য অস্ত যাওয়ার যে সময় সেটি আলাদা। তো আলাদা হওয়ার কারণে আজানটাও আলাদা। তো এভাবে গোটা পৃথিবীতে কন্টিনিউয়াসলি আজান চলতে থাকে এবং এই আজানের মধ্যে যেমনভাবে আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়, একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করা হয়। এই পৃথিবীতে এমন কোনো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড যায় না যে সময় আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হয় না। এটা তো গেল আজান, একামত, সলাতের মধ্যে বললাম। এর বাইরেও মানুষেরা, মুসলমানেরা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সবসময় রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে থাকেন। সব সময় কন্টিনিউয়াসলি মানুষেরা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে থাকেন। এই পৃথিবীতে কোনো একটি সময় এমন অতিবাহিত হয় না যে সময় রাসূলের প্রতি রাসূলের নাম উচ্চারিত না হয়, দুরূদ না হয়। তো এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে সমুন্নত করেছেন। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, দ্বিতীয় কোনো মানুষ নেই যার আলোচনা এই পৃথিবীতে এরকম ভাবে হয়। তো একমাত্র আমাদের নবী, প্রিয় নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সমুন্নত করে দিয়েছেন। এটি হচ্ছে এই আয়াতের শিক্ষা এবং আমরা সেটি বাস্তবতাও আমরা দেখতে পাই। কোরআন যে সত্য, এরকম আয়াত শুনলে বোঝা যায় প্রত্যেকটা আয়াত আমাদের এই বাস্তব সমাজের সাথে, কোরআনের সাথে পরিপূর্ণ হুবহু মিল আছে। কোরআনের কোনো বৈপরীত্য নেই। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবে তাই আছে। আল্লাহ যেটা বলেছেন যে আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি গোটা পৃথিবীতে সবসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা যে হতাশ হয়ে যাই সেটি সম্পর্কে। কষ্টে যখন পড়ি তখন মনে হয় কি একটা অবস্থা হয়ে গেছে। আমারই আল্লাহ এত কষ্ট দেয়, দুনিয়া আর কোনো মানুষ দেখে না। এত বিপদ আপদ সব আমারই হয়, অন্য কারো হয় না। আমরা এরকম হতাশ হয়ে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুইটা আয়াত, যে কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে কষ্ট ও দুঃখের পরেই শান্তি ও সুখ রয়েছে। অতএব খবরের প্রতি গুরুত্ব আরোপের জন্য আল্লাহ তাআলা এই কথাটা দুইবার বলেছেন, পুনরাবৃত্তি করেছেন। তো আল্লাহ তাআলা জাল্লা শানুহু যেটি বলেছেন যে কষ্টের সাথেই স্বস্তি আছে। আরবি ভাষার একটি নীতি হচ্ছে এই যে আলিফ লাম যুক্ত যে শব্দগুলো আছে, তো আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কষ্টের সাথে স্বস্তি আছে। তো আরবি ভাষার একটি নীতি হচ্ছে এই যে আলিফ ও লাম যুক্ত শব্দকে যদি পুনরায় আলিফ লাম সহকারে উল্লেখ করা হয় তবে উভয় জায়গায় একই বস্তুসত্তা অর্থ হয়ে থাকে। আলিফ ও লাম ব্যতিরেকে পুনরায় উল্লেখ করা হলে উভয় জায়গায় পৃথক পৃথক বস্তুসত্তা বোঝানো হয়ে থাকে। আলোচ্য যে আয়াতটি, এই আয়াতে আল উসর শব্দটি যখন পুনরায় আল উসর উল্লেখ করা হয়েছে তখন বোঝা গেল যে উভয় জায়গায় একই উসর বা কষ্ট বোঝানো হয়েছে। পক্ষান্তরে ইউসরা শব্দটি উভয় জায়গায় আলিফ ও লাম ব্যতিরেকে উল্লেখ করা হয়েছে। এইতে নিয়ম অনুযায়ী বোঝা যায় যে দ্বিতীয় ইউসরা দ্বারা স্বস্তি এবং প্রথম ইউসরা দ্বারা যে স্বস্তি, এটা দুই ধরনের ভিন্ন। অতএব আয়াতে যে ইন্না মাআল উসরি ইউসরা, এটা যে পুনরুল্লেখ করা হয়েছে এ থেকে আমরা জানতে পারি যে একই কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করা হয়েছে। দুয়ের উদ্দেশ্য এখানে বিশেষ, দুয়ের সংখ্যা নয় বরং উদ্দেশ্য অনেক। অতএব মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কষ্টের সাথে তাকে অনেক অনেক স্বস্তি দান করা হবে। হাদিসে এসেছে নিশ্চয়ই বিপদের সাথে মুক্তি আছে আর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, এরকম হাদিস রয়েছে। হাসান বসরি রহমাউল্লাহ, কাতাদা রহমাউল্লাহ তারা বলছেন যে এক কষ্ট দুই স্বস্তির উপর প্রবল হতে পারে না। তারপরে এ সম্পর্কে যে বর্ণনাগুলো রয়েছে আমরা যতটুকু জানলাম এগুলো ব্যাকরণগত পরিভাষা। তো এটি আমরা বুঝবো কম। সহজ ভাষায় আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে, স্বস্তি আছে। তার মানে কষ্টের দিন কখনো চিরস্থায়ী হবে না। আঁধারে যখন ঢেকে যায় পৃথিবী, ঝোড়ো হাওয়া, বন্যা, যা কিছু আমরা দেখি কষ্টের যে দিনগুলো সেগুলো কেটে যায়, সেগুলো স্থায়ী হয় না। কষ্টের সাথে স্বস্তি আছে। এভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে
কষ্টের সাথে স্বস্তি আছে। জীবনে আমরা যদি দিন পালনের ক্ষেত্রে যদি কষ্ট পান, তাহলে তার বিনিময়ে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা পুরস্কার দান করবেন। দুনিয়াতে যদি কষ্ট করেন, পরকালে অবশ্যই আল্লাহ তালা সেটাও স্বস্তি দান করবেন। এতে ভাবে যত ধরনের স্বস্তি হতে পারে, আমরা যদি আল্লাহর জন্য কষ্ট করি, সেই স্বস্তির পুরস্কারগুলো আমরা পাবো। এবং এটা দুনিয়ার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। দুনিয়াতেও যদি আমরা কষ্ট করি, তাহলে সেটার নিয়ামত আমরা দুনিয়াতে পেয়ে যাব। দেখবেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, লেখাপড়া করে, তারা ভালো রেজাল্ট করে। তো যেহেতু সে কষ্ট করেছে, সেহেতু সে ভালো রেজাল্ট করবে, ভালো স্বস্তির সংবাদ সে পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। যারা দুনিয়াতে যারা বেশি পরিশ্রম করে, সুন্দরভাবে জীবনযাপন করে, তাদের পুরস্কারগুলো তারা পেয়েই যায়। তো কষ্ট করলে পুরস্কার পাওয়াই যাবে। আর কষ্ট ছাড়া যে পুরস্কারগুলো হয়, সেগুলোই ওইভাবে আনন্দও আসে না, আর সেগুলো স্থায়ীও অনেক সময় হয় না। যারা দেখবেন যে দুর্নীতি করে টাকা কামাই করে, এগুলো থাকে না। হারাম কখনো আরাম দেয় না, তাদের স্বস্তি ধ্বংস হয়ে যায়। তো সেই যে কষ্ট করে মানুষ যেটা উপার্জন করে, সেটির মধ্যে সে প্রশান্তি অনুভব করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে বিপদ আপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু মুমিন কখনো হতাশ হবে না। মুমিন হতাশ হবে না এই জন্য যে সে জানে যে তার রব তাকে ওয়াদা করেছেন, নিশ্চয়ই তোমার এই কষ্টের সাথে স্বস্তি আছে। মুমিনের দায়িত্ব হচ্ছে যে সদা সর্বদা সর্ব অবস্থায় সে আল্লাহর প্রতি নির্ভর করবে। প্রিয় নবী বলেছেন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যজনক। সে যদি বিপদে পতিত হয়, তাহলে সে সওয়াব পায়। অর্থাৎ বিপদে যখন পতিত হয়, তখন সে ধৈর্য ধারণ করে, এটির বিনিময়ে সে সওয়াব পায়। আর মুমিন যদি সুখে থাকে, তখনও সে সওয়াব পায়। প্রিয় নবী বলছেন, মুমিন যদি সুখে থাকে, তখন সে তার রবের প্রশংসা করে, তখনও তার সওয়াব হয়। অর্থাৎ মুমিন তার জীবন যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় সে কল্যাণের সাথে থাকে। তো আমরা জানলাম যে আমাদের জীবনে অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি কষ্টের পরে স্বস্তি রয়েছে। এবং এটি আমরা অবশ্যই অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। মানুষেরা আত্মহত্যা করে একটু কষ্টে পড়লে, মানসিক কষ্টে পড়লে, কিন্তু মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। কারণ মুসলমান বিশ্বাস করে যে এই কষ্টের দিন চিরদিন থাকবে না। করোনার সময় কত দেশ, কত কিছু, কত প্রোপাগান্ডা, কত প্রচার, কত কিছু হয়েছে, মনে হয়েছে আমরা জীবনে আর কোনোদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতেই পারবো না, এরকম একটা ভাব ছিল। আল্লাহ সবকিছু স্বাভাবিক করে দিয়েছেন। তো এভাবে কষ্টের দিনগুলো রোটেশন করে। তো আল্লাহ তাআলা জাল্লা শানহু যেন আমাদের কষ্টের দিনগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর পান, তখন ইবাদতে রত হন। আর ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের প্রতি আপনি মনোযোগী হন। তো যখনই আমাদের নবীকে বলা হচ্ছে যে কঠোর প্রচেষ্টার পর যে ফানসব, যে শব্দটি এখানে আছে, যে ফাইদা ফারাক্তা, যখন অবসর পান, ফানসব, তখন কঠিন ইবাদতে রত হন, কঠোর ইবাদতে রত হন। মানে প্রচেষ্টার পর এমন প্রচেষ্টা করুন, কঠোর প্রচেষ্টা, যাতে ক্লান্ত হয়ে যান, এরকম আর কি। এই প্রচেষ্টাটি দুনিয়ার কাজেও হতে পারে, আবার আখেরাতের কাজেও হতে পারে। এখানে কি উদ্দেশ্য তা নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায়। সবগুলো মতই গ্রহণযোগ্য হতে পারে। কেউ কেউ বলেছেন এর অর্থ হচ্ছে সালাতের পর দুয়ায় রত হওয়া। কেউ কেউ বলেছেন এর অর্থ হচ্ছে দোয়া করা। কেউ কেউ বলেছেন ফরজের পর নফল ইবাদতে রত হওয়া। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কাজ থেকে খালি হওয়ার পর আখেরাতের কাজে রত হওয়াই উদ্দেশ্য। যে দুনিয়ার কাজ থেকে যখন আপনি ফারেক হবেন, তখন আখেরাতের কাজে অবশ্যই কঠোরভাবে আপনি লেগে যাবেন। এবং শেষে এত বলা হয়েছে, একমাত্র আল্লাহরই নিকট আপনি মনোযোগী হয়ে সকল ইবাদত যেন তিনি কবুল করে নেন, এই আশা করবেন। এই আয়াতে মুমিনদের জীবনে বেকারত্বের কোনো স্থান দেওয়া হয়নি। হয় সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, নাই সে আখেরাতের কাজে। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে মুমিন কখনো বিশ্রাম নিতে পারে না। এই দুনিয়া মুমিনের বিশ্রামের জায়গা না, সুখ শান্তির জায়গা না। দুনিয়াতে মুমিন কষ্ট করবে, মানে কবরে যাওয়ার পরে রেস্ট করবে, জান্নাতে যাওয়ার পরে নিয়ামত উপভোগ করবে। মুমিনের জন্য এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনে মুমিনের কোনো রেস্ট নাই। মুমিন হয় দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, নাই আখেরাতের কাজ। দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যেই সে থাকবে। এজন্য বলা হয়েছে, হে নবী, যখনই তুমি অবসর পাবে, আল্লাহর স্মরণে রত হবে এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করবে। দুনিয়ার কাছ থেকে অব্যাহতি পেলেই তখন আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত, আমার আনুগত্যের প্রতি তুমি মনোনিবেশ করবে। তোমার নিয়াতকে পরিষ্কার করবে, পরিপূর্ণ আগ্রহ সহকারে আমার প্রতি তুমি আকৃষ্ট হবে। এই অর্থ সম্পর্কে আরো হাদিসও আছে। যেমন হাদিসে উল্লেখ করা হয়েছে, খাবার সামনে থাকা, অথবা দেখা যাচ্ছে আহ, আমরা যখন বাইরে যাওয়া লাগে, সে অবস্থায়, বাইরে যাওয়ার বেগ থাকা অবস্থায় সালাত আদায় করতে নাই। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই সালাতে দাঁড়িয়ে যাওয়া অবস্থায় যদি তোমার সামনে রাতের খাবার আনা হয়, তাহলে প্রথমে খাবার খেয়ে নাও।
কারণ যদি ক্ষুধা পেটে সালাতে দাঁড়াও তাহলে তো সালাতে রবের প্রতি মনোনিবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াইলা রব্বিকা ফারগাব, তুমি তোমার রবের প্রতি মনোযোগী হবে। এখন দেখা যাচ্ছে আমার পেটে ক্ষুধা, এদিকে খাবার রেডি, আমি যদি এই অবস্থায় সালাতে দাঁড়া যায় তাহলে তো সালাতের মধ্যে মন না থেকে মন চলে যাবে খাবারের মধ্যে। এজন্য হাদিসে বলা হয়েছে যে আগে খাবার তুমি খেয়ে নিবে, তারপরে তুমি সালাত আদায় করবে। অর্থাৎ সালাতে যখন দাঁড়াবে তখন আর মনকে এদিক সেদিক নিয়ে আর কোনো সুযোগ নেই। আল্লাহর ইবাদতে যখন রত হবে ফারগাব, তখন একেবারেই নিয়াতের এখলাসের বিশুদ্ধতা সহ একেবারেই রবের প্রতি মনোযোগী হতে হবে। ইমাম মুজাহিদ রহমাউল্লাহ বলছেন, দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাঁড়াও, অতঃপর আল্লাহর নিকট মনোযোগ সহকারে দোয়া করো এবং নিজের যত প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো ব্যক্ত করো এবং পূর্ণ মনোযোগ সহকারে স্বীয় রবের প্রতি আকৃষ্ট হও। তার মানে এর মধ্যে সব চলে আসছে যে আমরা সালাতে দাঁড়াবো, দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে অবশ্যই সালাত আদায় করব। সালাত শেষে আমরা মনোযোগ সহকারে দোয়া করব এবং আমাদের যত প্রয়োজন আছে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে ব্যক্ত করব এবং স্বীয় রবের প্রতি আমরা আকৃষ্ট হব, দৃঢ় বিশ্বাস রাখবো যে রব আমার অবশ্যই এই কষ্টগুলোকে দূর করে দিবেন। মনের মধ্যে কোনো ধরনের সংশয়, দ্বিধা, সংকোচ এগুলো না রেখে একেবারেই আল্লাহর প্রতি আমরা মনোনিবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই সূরার আলোকে আমরা যে তাফসীর শুনলাম, আল্লাহ তাআলা আমাদের বক্ষকে প্রশস্ত করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি করে তার ইবাদতে রত হওয়ার, তার কাছে দোয়া করার, তার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে দান করুন। এই আয়াতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, মর্যাদা, মর্তবা, মাহাত্ম্য ঘোষণা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই প্রিয় নবীর সাথে আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের নবীর কাছ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের সুধা পান করার তৌফিক আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে দান করুন। এই দুনিয়াতে আমাদেরকে নবীজির রওজা মুবারক জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। কবরে রাখা হলে আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক মেহেরবানি করে আমাদেরকে দান করুন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।